আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, সেটাই মেনে নিতে হয়। বিশেষ করে আমি বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ব্যক্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আজও আমাদের মধ্যে একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন নিয়মিত 4 মাস ওষুধ খাওয়ার পর। আল্লাহর অশেষ রহমতে আমরা দোয়া করি উনি যেন আজীবন ভালো থাকেন, এবং আপনারাও দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন। আপনাদের সাথে আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম কি? ওনার আপনার কি হয়? আপনার নাম কি? আলকাস। আপনার আম্মুর নাম কুলসুমা। আপনার বাবার নাম? আব্দুল করিম। আপনার গ্রামের বাড়ি কোথায়? সিলেট এয়ারপোর্ট। পোস্ট অফিস হলো এয়ারপোর্ট, জেলা হলো সিলেট। আচ্ছা, আপনার আম্মুর কি হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থতা হয়েছে? আমরা অনেক জায়গা করে বের তো বই। কোন কোন জায়গায় করছেন? এমন কোন জায়গা ইন্ডিয়া লাগাইয়া, ইন্ডিয়া বা ঢাকা লাগাইয়া। ইন্ডিয়া গেছেন, ঢাকা গেছেন, সুস্থ হয় না। ফারাগন্ত গেছেন, সুস্থ হয় না। এরপরে আসছেন আমার কাছে। আমার কাছে চিকিৎসা কয় মাস করলেন? 4 মাস। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ। এখন কাইলে 4 মাস হবে, এখন সুস্থ। আপনি কি সুস্থ? সম্মানিত দেশবাসী, বিশেষ করে নিয়মিত 4 মাস চলছে। আমরা 4 মাস পর আমরা রিপোর্টও করাবো। আল্লাহর অশেষ রহমতে আমরা বিশ্বাস করে 4 মাসের ভিতরে বডিতে ক্যান্সারটা চলে যায়। এবং উনি বলেন যে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার চিকিৎসা করে সুস্থ হইনি, আল্লাহর অশেষ রহমতে আমার চিকিৎসায় 4 মাসে উনি সুস্থ রয়েছেন। আপনারাও দোয়া করবেন যারা ভিডিওটি দেখছেন ওনার জন্য, যে উনি যেন আজীবন ভালো থাকেন। আর বিশেষ করে আমি রোগী দেখি ঢাকাতে শনি রবি সকাল 10টা থেকে বিকাল 5টা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11, এবং মঙ্গল বুধ বৃহস্পতি রোগী দেখি হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।